BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা শিখেছি জাতিসংঘের মহাসচিবদের নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে, আর এই পর্বে আমরা জানব জাতিসংঘে বাংলাদেশ ও বাংলাদেশিদের উল্লেখযোগ্য অর্জন সম্বন্ধে এবং বাংলাদেশে জাতিসংঘের যে সংস্থাগুলো কাজ করছে সেগুলো সম্বন্ধে। তার আগে বলুন তো, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম সদস্য দেশ। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হয়। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন। তথ্যটি অবাক করা কেন জানেন? কারণ জাতিসংঘের যে 6টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ, স্প্যানিশ, চাইনিজ, রুশ, ফ্রেঞ্চ এবং আরবিক, এই 6টির মধ্যে কিন্তু বাংলা নেই। তবুও তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। আবার বলছি, প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। আর জাতিসংঘ এর প্রতিটি সদস্য দেশ থেকেই নিয়ে থাকেন শুভেচ্ছা দূত। শুভেচ্ছা দূত তারাই হয়ে থাকেন যারা ওই দেশকে রিপ্রেজেন্ট করেন। আর জাতিসংঘের বর্তমান বাংলাদেশি শুভেচ্ছা দূত হচ্ছে আমাদের সবার প্রিয় ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর জাতিসংঘের উদ্যোগে সিয়েরা লিওনে বাংলা পেয়েছে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা এবং আইভরি কোস্টে একটি সড়কের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক। আর এবার জেনে নিব বাংলাদেশের জাতিসংঘের যেসব সংস্থা কাজ করছে সেগুলোর নাম। UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের অধীনে বিভিন্ন অঞ্চলভেদে যে উন্নয়নমূলক কাজগুলো হয় তা করা হয় এই UNDPর মাধ্যমেই। এছাড়াও বাংলাদেশে কাজ করছে ইউনিসেফ, দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। জাতিসংঘের সদস্য দেশগুলোয় এর অধীনে শিশুদের জন্য যে কাজগুলো করা হয় তা করে থাকে ইউনিসেফ। এছাড়াও আছে ইউনেস্কো, অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর প্রধান কাজ হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতিমূলক কর্মকাণ্ডগুলোকে আরও প্রসারিত করা। এরপর যে সংস্থাটির নাম বলবো তা হল FAO, 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 অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংক্রান্ত কাজগুলো এই FAO এর মাধ্যমেই হয়ে থাকে। আরও আছে WHO, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই জাতিসংঘের এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্যাম্প দেখা যায়। জাতিসংঘ এদের মাধ্যমে এই স্বাস্থ্য সংক্রান্ত সেবাগুলো দিয়ে থাকে। এরপরে আছে UNHCR, দ্য অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এই সংস্থাটির কাজ হল সারা বিশ্বে যে রিফিউজিসরা আছেন তাদের পুনর্বাসন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা। তো এই নামগুলো চলুন দেখে নিই আরেকবার। UNDP, ইউনিসেফ, ইউনেস্কো, FAO, WHO এবং UNHCR। দারুণ! তো আশা করি তথ্যগুলো আপনি শিখে নিয়েছেন। এবার হয়ে যাক একটা ছোট্ট কুইজ, দেখে নিব কতটা মনে রাখতে পারলেন। বলুন দেখি, জাতিসংঘের বর্তমান বাংলাদেশি শুভেচ্ছা দূত কে? জি, আমাদের সবার প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর বলুন দেখি, কোন দেশে বাংলাকে দেয়া হয়েছে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা? হ্যাঁ, সিয়েরা লিওন। জাতিসংঘের উদ্যোগে সিয়েরা লিওনে বাংলা পেয়েছে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। দারুণ! আশা করি এই পর্বটি আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তী পর্বে আমরা জানব জাতিসংঘের গুরুত্বপূর্ণ সব অঙ্গ প্রতিষ্ঠান সম্বন্ধে। আরও জেনে নিব বিগত BCS এ জাতিসংঘ থেকে কি জাতীয় প্রশ্ন এসেছিল। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে ব্রাউজ করুন আমাদের ওয়েবসাইট BDU.com। এখান থেকে স্টাডি রুম এই মেনুটিতে যান, পেয়ে যাবেন ভিডিও টিউটোরিয়ালের এই সেকশনটি। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/bdu.com এই লিঙ্কে। আপনাদের সবাইকে ধন্যবাদ।